হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগে। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ওর মনের মধ্যে যেন কোনো অহংকার না আসে। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তবে এই সর্বমঙ্গলা মন্দিরটি রহস্য আমি যেটুকু জানি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। এই মন্দিরটি বর্ধমান রাজপরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা যারা বর্ধমানের বাইরে থাকেন, আপনারা যদি এই মন্দিরে আসতে চান, তো আমি এখানে ঠিকানা বলে দিচ্ছি। বর্ধমান ডিএন সরকার রোড, সর্বমঙ্গলা পাড়া। আর আপনাদের যাতায়াত করতে বেশিক্ষণের রাস্তা নয়, তো বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে টোটো করে সহজেই পৌঁছানো যায়, সাধারণত ওই 15 মিনিটের পথ। আর মন্দিরের সময়সূচিটা একটু বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি ভোগ খেতে চান তাহলে এখানে কুপন কেনা যায়, আশেপাশে যে দোকানগুলো রয়েছে তো সেখান থেকে আপনারা কুপন নিতে পারেন, ওদের কাছে থাকে অ্যাভেলেবেল। মন্দিরের বাইরে দুটি শিব মন্দির রয়েছে। প্রচলিত আছে রাজা চিত্রসেন, তার দুই স্ত্রী ইন্দ্রকুমারী ও ছন্দকুমারীর মান ভাঙাতে এবং তাদের খুশি করতে এই দুটি মন্দির তৈরি করেছিলেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1000 বছরের পুরনো মূর্তি। বর্তমান মন্দিরটি 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ মহতা নির্মাণ করলেও দেবী মূর্তির বয়স প্রায় 1000 বছর বলে ধারণা করা হয়। কেউ কেউ আবার মনে করেন এখানে দেবী সতীর নাভি পড়েছিল, যদিও এটি প্রধান 51টি শক্তিপীঠের তালিকায় নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা দেখো এখন ধূপকাঠি জ্বালাচ্ছে। ভেবেছিলাম যে এখানে মানে অনেক দিন পর এসেছি যখন, ঠাকুরের ভোগটা খেয়ে দেন বাড়ি যাব, কিন্তু তোমরা তো জানোই গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, তো যে কারণে ভোগটা একটু বন্ধ রয়েছে। হয়তো ঠাকুরের জন্য হচ্ছে আলাদাভাবে, বাট সবার জন্য ভোগটা আপাতত বন্ধ রয়েছে হয়তো। আর এদিকে অন্যের সাথে ওর বাবা নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে, ধূপটা একটু দেখিয়ে আসছে তো। আর এবার আমাদের বাড়ি চলে যেতে হবে, তো তার আগে আমি একটু ঠাকুর দর্শন করে নিই আর তোমাদের সাথে একটু ঠাকুরকে দর্শন করে। তো দেখতে পাচ্ছ কি শিব মন্দির রয়েছে সামনে। আর চলো, এদিকে মাম তো এখন খেলাধুলা করতে ব্যস্ত, ওকে ছেড়েই দিয়েছি, তো ও এখন খেলাধুলা করছে। সাইডে সবুজে মানে ঘেরা রয়েছে, খুব সুন্দর আর কি। আর আমি অনেকদিন পরে শান্ত পরিবেশ, আর কি বলতো, ফাঁকাই না পুজো দিতে ভীষণ ভালো লাগে। তো মন্দিরটা ভীষণ ফাঁকাই ছিল, এসেছিল সাইডে সবাই পুজো টুজো দিচ্ছিল আর কি। তো চলো, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। আর এখানে যারা বসে রয়েছেন পাশে, তো ওনাদেরকে মানে একজনকে ভাঙানি ছিল না, তো তাকে নোট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা ভাঙিয়ে সবাইকে দিয়ে দেবেন। তো যাই হোক, তো সামনের জন যে বসেছিলেন ওনার একটু রাগ হয়েছে, ওকে কেন দিল, আর ভাঙিয়ে কেন ওকে দিতে হবে, আমরা কেন ভাঙিয়ে দিচ্ছি না সেটা। তো যেহেতু বাচ্চা আছে আমাদের, এখন একটু তাড়াহুড়োর মধ্যে এবার বেরিয়ে গেছি আমরা। তো দেখো এদিকে বাড়িতে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে নেব আর মামকেও খাইয়ে দেবো। তো চলো, ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ